পেন্টাগনের একটি গোপন ইমেল ফাঁস হওয়ার পর নেটো মিত্রদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে আসা ইমেইলে জানা যায়, ইরান যুদ্ধে আমেরিকান বাহিনীকে নিজেদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে না দেয়ায় নেটোর বেশ কিছু সদস্য দেশকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। পেন্টাগনের কর্মকর্তাদের মতে, প্রয়োজনে ঘাঁটি ব্যবহারের সুবিধা দেয়া নেটোর একটি প্রাথমিক নিয়ম। যারা এই সহযোগিতা করেনি তাদের জোটের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসন ইমেইলের কথা স্বীকার করে বলেন, মিত্রদের জন্য আমেরিকা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেও সংকটের সময় তারা পাশে থাকেনি। Our ancestors knew exactly what to do with America's enemies. Beat them and beat them good. That's what they had to do. That's what they had to do. And if NATO teaches us any one thing, and I hope you all watched, because they weren't there for us. If it teaches us any one thing, we have to rely on ourselves. We can't rely on outside countries and outside sources. এই হুমকির কেন্দ্রবিন্দুতে রয়েছে স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসী পদক্ষেপে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানান। স্পেনের দাবি, এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। পেন্টাগনের ইমেইলে স্পেনকে নেটো থেকে সাময়িকভাবে বহিষ্কারের প্রস্তাব দেওয়া হয়। শুধু তাই নয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুদ্ধে সরাসরি অংশ নিতে অস্বীকার করায় ব্রিটেনের মালিকানাধীন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আমেরিকান সমর্থন প্রত্যাহারের হুমকিও দেওয়া হয়েছে। এর আগে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, এই জোট যদি কেবল একতরফা সুবিধা নেওয়ার মাধ্যম হয়, তবে ওয়াশিংটন নেটোর সাথে তাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে। শুক্রবার সাইপ্রাসে অনুষ্ঠিত ইইউ সামিটে এই বিষয়ে প্রশ্ন করা হলে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, তার সরকার কোনো ফাঁস হওয়া ইমেল নয়, বরং কেবল আনুষ্ঠানিক নথির ভিত্তিতে কাজ করে। আমরা কোনো ইমেইলের ওপর ভিত্তি করে কাজ করি না। আমরা কাজ করি আমেরিকা সরকারের আনুষ্ঠানিক অবস্থান ও নথিপত্র অনুযায়ী। স্পেনের অবস্থান স্পষ্ট, আমরা মিত্রদের সাথে পূর্ণ সহযোগিতা করতে চাই, তবে তা অবশ্যই হতে হবে আন্তর্জাতিক আইনের আওতায় থেকে। তবে পেন্টাগনের এই হুমকিকে খুব একটা আমলে নিচ্ছে না খোদ নেটো। ব্রাসেলস থেকে জানানো হয়েছে, নেটোর চার্টার অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্রকে বহিষ্কার বা স্থগিত করার কোনো আইনি সুযোগ নেই। কেবল আর্টিকেল 13 অনুযায়ী কোনো দেশ স্বেচ্ছায় জোট ত্যাগ করতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ডোনাল্ড ট্রাম্প এই জোটকে কাগুজে বাঘ বলে উপহাস করলেও স্পেন বা ব্রিটেনের মতো গুরুত্বপূর্ণ মিত্রদের দূরে ঠেলে দিলে নেটোর ভিতকে দুর্বল করা হবে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তা নিরসনে ওয়াশিংটন মিত্রদের নৌবাহিনী ব্যবহারের যে দাবি জানিয়েছে, তা নিয়ে ইউরোপিয়ান মিত্রদের মধ্যে দ্বিধা বিভক্তি এখন স্পষ্ট। If the US were to really publicly announce that they sort of suspend Spain from their defensive support under NATO, that would really go against the very foundation of NATO, because the very idea is NATO security is indivisible. Can't exclude anybody. An attack against one is an attack against all. So it would be gravely damaging to the very idea of the alliance. শুক্রবার সাইপ্রাসে অনুষ্ঠিত ইউরোপিয়ান নেতাদের শীর্ষ সম্মেলনে ইটালি ও জার্মানি সরাসরি স্পেনের সদস্য পদের পক্ষে অবস্থান নিয়েছে। তবে আমেরিকান প্রশাসনের এই রেট্রিবিউশন বা প্রতিশোধ নেয়ার মানসিকতা নেটোর 77 বছরের ইতিহাসে সবচেয়ে বড় ফাটল হিসেবে দেখা হচ্ছে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।